যে এই নাগরিকত্ব আইনটা হচ্ছে মুসলমানদের বাদ দেওয়ার জন্য আমি তখনও বলেছিলাম কাগজ যদি নাগরিকত্বের ভিত্তি হয় তাহলে যে গরিব তার কাগজ কম সেই মানুষগুলোই বিপদে পড়বে। আনডকুমেন্টেড, খালে পাড়া থাকা এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, ভোটার লিস্টে একই জিনিস হচ্ছে, লিঙ্ক পাওয়া যাচ্ছে না, ওই সেই ইত্যাদি ইত্যাদি, তাদের সব নাম বাদ। কেন্দ্রীয় সরকারের আইন হচ্ছে 2014 সালের ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তারা এখানকার নাগরিক হওয়ার যোগ্য। 2024-এর ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তারা যদি মতুয়া হন, তারা যদি নন মুসলিম হন, ওই আইনে আমি পক্ষপাতী নই, কিন্তু আইনটা তারা করেছেন, কার্যকরী করেছেন, তাহলে তারা এখানকার ভোটার হতে বাধ্য। কেন বাদ দিয়েছে আমি চ্যালেঞ্জ করছি, যাদের ভোট নিয়ে 2024 সালে শান্তনু ঠাকুর জিতেছে এবং মন্ত্রী হয়েছে, তাদের ভোটের অধিকার রক্ষা করতে না পারলে ওই এলাকার মানুষ ওকে ছাড়বে না। আমার হয়ে ভোট নিয়েছো, আমার থেকে ভোট নিয়েছো, নিয়ে জিতেছো করে আমাকে বাদ দেবার আগে তোমাকে বাদ দিতে হবে। হয় তৃণমূল জিতেছে, নয় বিজেপি জিতেছে, ওই গোটা বেল্টে এই মানুষদেরকে ব্রাত্য করতে চেয়েছে। আসলে আমি আবারও বলছি, মুসলমান বিরোধিতার ঘোষিত স্লোগান দিয়ে আসলে গরিব মানুষের বিরোধিতা করাই আরএসএস এর কাজ। ফলে আসলে কিন্তু মতুয়া মানুষ বাদ যাচ্ছে, গরিব মানুষ বাদ যাচ্ছে। এই বাদ যেতে আমরা দেব না। চ্যালেঞ্জ থাকলো, উনি পারলে ঠেকান, যদি না পারেন প্রয়োজনে কোর্টে যাব, চ্যালেঞ্জ করলাম।